যমুনা তেরা ওয়ালা চাহি গুঞ্জনি আহি Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Hare Hare. Jaya Jagannath, Jaya Jagannath, Jaya Baladeva, Jaya Subhadra. Jaya Panchatatra, Jaya Panchatatra, Gauranitai, Jaya Gauranitai. Jaya Jaya Prabhupada, Prabhupada, Gurudev, Gurudev. Hare Gaura, Hare Bol, Hare Bol, Hare Bol, Hare Bol. Deployed Bhagavad Gita হচ্ছে 15তম ক্লাসের মধ্যে সকলকে স্বাগত। Krishna
আমাদের এই প্রশ্নগুলো কি হয়েছে? আমরা এখন আছি কোথায়? কত নম্বর শ্লোকে? 51 তাই তো? বুদ্ধিযোগ। তারপর চলে যাব কর্মযোগ, কর্ম সন্ন্যাসী। আমাদের প্রশ্ন আছে প্রথম অধ্যায়ে যে প্রশ্নগুলো সেগুলো কি হয়েছে কি? আবার হয়েছে কি? প্রথম অধ্যায়ে যে প্রশ্নগুলো আমাকে এখানে আছে সেগুলো হয়েছে কি? সেগুলো হচ্ছে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় দুইটা মিলে লিখতে হবে। দ্বিতীয় অধ্যায় আমরা পর্যন্ত আপনার আয়তন হয়ে গেছে বৈদিক সাংস্কৃতিক চূড়ান্তরূপের সাধকটি প্রজ্ঞা শব্দের অর্থ আমরা পাবো। আমি পাবো কি নিয়ে বেদে অধিকাংশ কার্য করে থাকে তাকে আমরা পেয়েছি 45 নম্বর শ্লোকে পেয়েছি, তাই তো? 46 নম্বর শ্লোকে বৈদিক সংস্কৃতি চূড়ান্তরূপে উদ্দেশ্য সাধন এটা আমরা পেয়েছি। আমরা এখন প্রজ্ঞা সামনে আছে, প্রজ্ঞা সম্পর্কে প্রজ্ঞা কি? বৈদিক জগতে চূড়ান্তরূপে কোন উদ্দেশ্য সাধন করে থাকে আমরা পাইনি 46 নম্বর শ্লোকে। দেখবো আমরা নম্বর শ্লোকে আমরা পেয়েছি যে ত্রিগুণের মধ্যে ভেদ আছে সত্য রজস তম। সত্য রজস তম তিনটি গুণের দ্বারা বেষ্টিত হয়ে থাকে। বেদে প্রধানত জড়াপ্রকৃতির তিনটি গুণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। তুমি অর্জুনকে বলছে যে অর্জুন তুমি সেই গুণগুলি অতিক্রম করো। নির্গুণ স্তর অধিষ্ঠিত বলা হয়েছে যখন নির্গুণ স্তর অধিষ্ঠিত পারবে। আর এখানে বলা হয়েছে প্রতি ক্ষেত্রে কি ইয়াবান পানে অর্থাৎ কুকুরের সাথে তুলনা করা হয়েছে বেদ দেব দেবীদের সর্বত সমতুলত হবে। আর ভগবানকে সাগরের সাথে তুলনা করা হয়েছে। একটা উদাহরণ দিয়েছিলাম রুদ্র জলাশয় আর বৃহৎ জলাশয়। ভগবান শ্রীকৃষ্ণ বৃহৎ জলাশয় আর দেব দেবীরা আছে ক্ষুদ্র ক্ষুদ্র একটা জলাশয় মাত্র। যেখানে ক্ষুদ্র জলাশয়ে যে পিপাসা বেড়ে মেটানো হয় বৃহৎ জলাশয় আপনা আপনি মিটে যায়। বুঝা গেছে? ऐसे विषय बृहৎ जलाय যেমন 1000 টাকা নোট
দেব দেবের যদি 100 টাকা নোটের সাথে তুলনা করি, এই 1000 টাকা নোটের মধ্যে কয়টা 100 টাকা আছে? 10টা। 50 টাকা কি আছে? আছে। 1000 এর মধ্যে 1000 টাকার মধ্যে কি 50 টাকা আছে? যদি ভাঙায় তাহলে বেশি হয়ে যাবে। 1000 টাকা খুচরো হলে তো 20টা, 20টা 1000 টাকার মধ্যে কি 10 টাকা আছে? হ্যাঁ। আছে। 5 টাকা আছে, আর 1 টাকা আছে। আর এই 100 টাকার মধ্যে কি 1000 টাকা নোট আছে? না নেই। সেরকম আমরা 100 টাকায় যে জিনিস ক্রয় করতে পারবো 1000 টাকায় তার চেয়ে বেশি জিনিস ক্রয় করতে পারবো। ভগবান শ্রীকৃষ্ণ যে 1000 টাকা বলা হয়, দেবদেবীকে 100 টাকা বলা হয়। তাই বলা আছে যে ছোট ক্ষুদ্র জলাশয়ে যা আমার প্রয়োজন মিটায়, বৃহৎ জলাশয়ে আপনাকে সেই প্রয়োজন মিটে দেবে। 100 টাকায় আমার যে প্রয়োজন মিটবে 1000 টাকার মধ্যে আপনাকে মিটে দেবে, আরো থেকে যাবে। তো দেশে বৈদিক বলতে গিয়ে যে বেদের কথা বলতে হবে। বেদে ক্ষুদ্র জলাশয় সমস্ত যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় আপনার মধ্যে সাধিত হয়ে যায়। তেমনই ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরম ব্রহ্ম ভগবানের জ্ঞান লাভ করে সব কিছু উপলব্ধি করেছেন, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়ে যায়। বেদকে ক্ষুদ্র জলাশয়ের সাথে তুলনা করেছে, আর পরব্রহ্ম ব্রহ্মের জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণের জ্ঞান আধ্যাত্মিক জ্ঞান বৃহৎ জলাশয়ের সাথে তুলনা করা হয়েছে। বুঝাতে পেরেছি কি? প্রশ্ন আছে কি? এই জায়গায় পড়তে হবে যে বেদে যা দেয়া আছে তা আছে বৈদিক কর্মকাণ্ড। ঠিক আছে? বুঝাতে পেরেছি? আর কি বড় প্রশ্ন আছে? বলা আছে তুমি জগাস্ত পুরো কর্মায় শুরুआत অর্জুন এই অর্জুন যোগে যুক্ত হয় ভগবানের সাথে যুক্ত হয়ে কর্ম কর সঙ্গ ত্যাগ করো না। যেখানে যোগ নেই সেই জায়গা ত্যাগ করো। সিদ্ধ 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 অসিদ্ধ অসিদ্ধ সমবর্তা, অর্থাৎ সিদ্ধি আর অসিদ্ধি সমান জ্ঞান মনে করো, সুখ দুঃখ সমান জ্ঞান মনে করো। এই কথা অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন। শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যোগাস্ত, যোগে যুক্ত হয়, যোগাস্ত ভগবানের সাথে যুক্ত হয়ে তুমি কর্ম করো। ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করতে বলা হয়েছে, সর্বত্যাগ ফলে কর্মের সাথে যে ফল থাকবে সে ফলকে ত্যাগ করতে হবে। অনুযায়ী তুমি কি করো? ফল ত্যাগ করো। সিদ্ধি অসিদ্ধি অর্থাৎ জয় পরাজয় জানো, সমভোক্তা সমজ্ঞান করো, সমতম যোগ উৎসাহে। আর এখানে তাকে বলা হয় যোগ।
কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সম্মতি করেছে তাকে বলা হয় যোগ। বলেছে দুর্হেন অবরণ কর্ম। হ্যাঁ, বুদ্ধি যোগ ধনঞ্জয়। এখানে ভগবান বললেন বুদ্ধি দ্বারা ভক্তি অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো। দুর্হেন অবরণ কর্ম, সকাম কর্ম থেকে দূরে থাকো। যে কর্মফল আমি ভোগ করবো, দুর্হেন অবরণ কর্ম, সকাম কর্ম থেকে দূরে থাকো। বুদ্ধি যোগস্থ ধনঞ্জয়, বুদ্ধির মাধ্যমে যোগে যুক্ত হও। সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মফল ভোগ করতে চায় তারা হচ্ছে প্রকৃত কৃপক। যে বললেন ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে কি হলো? বুদ্ধি যোগের দ্বারা সকাম কর্ম ত্যাগ করো, সকাম কর্মফলকে ত্যাগ করো, ত্যাগ করো। বুদ্ধি হলো দুর্হেন অবরণ কর্ম, সকাম কর্ম ত্যাগ করো। তাহলে কি বুদ্ধিকে যুক্ত করো, কি জন্য? কর্মফল ত্যাগ করার জন্য বুদ্ধিকে যুক্ত করো। বুদ্ধিকে যুক্ত হলে ভগবানের সাথে যুক্ত হওয়া যায়। আর যে ব্যক্তি কর্মের ফল নিজে ভোগ করতে চায় সে সত্য কৃপণ। ভগবান শ্রীকৃষ্ণকে বললেন বুদ্ধি ইয়জ্ঞ যাহা ইহ বুদ্ধ সুকৃত দৃষ্টিতে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যিনি ভগবান ভক্তি অনুশীলন করেন তিনি এই জীবনে পাপ ও পুণ্য উভয় থেকে মুক্ত হতে মুক্ত হন। কে? সুকৃতে ও দুষ্কৃতে। সুকৃতে তাই আর দুষ্কৃত, পাপে আর হচ্ছে পুণ্যে, পুণ্য অর্জন করে। উভয়ে মুক্তিতে যুক্ত হয়ে এই ধরাধাম থেকে মুক্তি হতে পারে। পুণ্যবান, পুণ্যবানটাই মুক্তি হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলা দুষ্কৃত, সুকৃত আর দুষ্কৃতে দুর্নীতি। যারা পাপে তারা মুক্তি পেতে পারে, যারা সুকৃত যারা পুণ্যবান তারা মুক্তি পেতে পারে। উভয় মানে উভয় যিনি বললেন যে ভগবান ভক্তি করেন তিনি এই জীবনে পাপ ও পুণ্য উভয় থেকে মুক্ত হন। অতএব নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান কর্মকৌশল দুর্বিজন। সেটা হচ্ছে কর্ম কৌশল। কর্মযোগ বুদ্ধি উত্তাহি ফলম ত্যক্তা মনীষিণঃ। কর্মযোগ বুদ্ধি উত্তাহি কর্মফল ফলম ত্যক্তা মনীষিণঃ। জন্মকর্ম বিনিবৃত্তা পাদং গচ্ছন্তি অনয়ম অনাময়ম। কর্মযোগ বুদ্ধি যোক্তা ফলম ত্যক্তা মনীষিণঃ। যারা বুদ্ধিতে যুক্ত হয়ে কর্ম করেছে তারা সেই সকল মনীষীগণ কর্মফল ত্যাগ করেছে। আর তারাই কি হতে পেরেছে? জন্ম বন্ধন থেকে মুক্ত হতে পেরেছে। বলছে মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মফল ত্যাগ করে জন্ম মৃত্যু বন্ধন থেকে মুক্ত হয়। তারা কর্মযোগ বুদ্ধিযুক্ত, যারা বুদ্ধিযুক্ত হয়ে কর্মফল ফল ত্যাগ করেছেন যে মনীষীগণ তারাই কি হতে পেরেছে? জন্মবিমুক্তা। তারা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পেরেছে। পদম গচ্ছন্তি অনাময়ম। তারা কোনো পদের আকাঙ্ক্ষা করে।
আমাদের কতদিন পড়া হয়েছিল তাই তো? এখন আমরা প্রবেশ করব यदाते महाकलीलां बुद्धिर्व्यतिर्यरिष्यति तदा वन्द्यासि वेदां श्रुतज्ञस्य श्रुतस्य च यदाते महाकलीलां बुद्धिर्व्यतिर्यरिष्यति ताशी निवेदां श्रुतज्ञस्य श्रुतस्य यदा महाकलीलां बुद्धिर्व्यतिर्यरिष्यति तदा वन्दासि निवेदं श्रुतज्ञस्य श्रुतस्य च क्लियर क्लियर श्रुतस्य श्रुतस्य च श्रुतस्य यदा ते महाकलीलां ये आस्ते ना कर ये आस्ते इंग्लिश भी उत्तर क्लियर यदा ते महाकलीलां बुद्धिर्व्यतिर्यरिष्यति तदा वन्दासि निवेदां श्रुतज्ञस्य श्रुतस्य च क्लियर এভাবে পরমেশ্বর ভগবানের অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি ঠিক আছে মহারূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে তখন তুমি যা কিছু শুনছ যা শ্রবণীয় সেসবের প্রতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারবে বোঝা গেছে মনের ময়লা ছিল সাপেরই মনের ময়লা হ্যাঁ বলেন যেরকম মনের তো অনেক পাপ অনেক কিছু রয়েছে এগুলো সাফ হয়ে গেলে যা শুনবো সেটাই বেদের পুষ্পিত বাক্য হিসাবে তাই বললো বাবা ঠিক আছে সে কথা বলছেন কি বলছেন এভাবে পরমেশ্বর ভগবানের অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে তখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণ অতিক্রম করবে তখন তুমি যা শুনেছ যা শ্রবণীয় যা শ্রবণ করেছ সেই সবের প্রতি সম্পূর্ণভাবে নিয়োগ করতে পারবে
সময় ধরে ভগবান শ্রীকৃষ্ণ যথার্থ কর্মফল ত্যাগ করো, নিষ্কাম কর্ম করো। শুনেছেন এগুলো জেনেছে না, এইগুলো কখন সে উপলব্ধি করতে পারে, সেই কথা বলছে। কখনো উপলব্ধি করতে পারে এই অভ্যাস, এইভাবে পরমেশ্বর ভগবান অর্পিত নিষ্কাম কর্মের অভ্যাস করতে হবে। আমরা কি বুঝে গেছি? হ্যাঁ, আমরা বুঝেছি, অনুভব করতে পারছি। কখন অনুভব করতে পারবো? যখন অনুশীলন করতে করতে বুদ্ধি মোহর গভীর অর্থাৎ পাপময় যে আমরা অন্ধকারে আছি, বুদ্ধি জ্ঞানের অন্ধকারে আছি, অন্ধকার যখন অতিক্রম করবে তখন তুমি যা বিষয় করে যে গীতা শুনলাম এইগুলো কি হবে? সম্পূর্ণরূপে প্রতীয়মান হবে, অভাব হবে। তাহলে পরে নিচ্ছি সেটা কেন অনুভব করতে পারবো, প্রকৃত রূপে আমরা অনুভব করতে পারবো। আমরা এখানে আমেরিকার কথা শুনবেন, উনি আমেরিকা সর্বরাজ্য যে এখন শুনি সব দেশের তুলনা করে ফ্রান্স, আমরা গেস করবো একটি তারা এখন আমার কাছে এগুলো আমরা শুনছি না, শ্রবণ করতেছি না। তাহলে যখন অভ্যাস করবো, অর্থাৎ যখন আমরা ফ্রান্সে যাওয়ার উদ্দেশ্যে সব কিছু কার্যক্রম রেডি থাকি, যখন আমাদের কল্পনায় থাকবে, যখন আমরা ওই জায়গায় পৌঁছে যাব তখন আমাদের সেই অনুভবটা পাবো। তখন সেগুলো যা শুনেছিলাম, এখানে যা শুনে গেছিলাম, যা শুনেছিলাম সেগুলো প্রত্যক্ষ রূপে আমরা বোঝাতে পেরেছি কি? হ্যাঁ, বলুন বোঝাতে পেরেছি কি? যে আমরা এটা কিছু ফ্রান্স ভাষায় ব্যবহার স্বর্গরাজ্যের মতো না শুনছি, তা শ্রবণীয় অনেকের কাছে শুনেছি, কিন্তু সেটা জেনে যতই বলি না কেন অনুভব আসবে, যত মানুষের সামনে করে যাচ্ছে না, আমি যে মন বসে লোককে এখন করতে পারবো বেশি পারবো কখনো সম্ভব না। যখন আমরা ওই জায়গায় যখন আমরা বসাবো তখন যা আমি শুনেছি তখন অনুভব করতে নাকি তো বাস্তব রূপে আমরা অনুভব, তাই তো? এই জিনিসটা এরা বলেছে ভগবান, তুমি এতক্ষণ পর্যন্ত নিষ্কাম কার্যকর শুনলে, ফল ত্যাগ করো, এইগুলো তুমি শুনেছ না, কিন্তু এইগুলো অভ্যাস করতে করতে যে মহারূপ যে গভীর অতিক্রমের সময় অতিক্রম করবে, তখন তুমি যা শুনেছ, যা শ্রবণ করেছ, সেগুলো সম্পূর্ণ নিরপেক্ষভাবে তোমার কাছে উপস্থিত হবে। গীতা পড়লাম আর আমি বেগাম গীতা গীতা বুঝে গেছে, একবার পরীক্ষা বুঝতে পেরেছি, প্রথমবার দ্বিতীয়বার বুঝতে পেরেছি, এটা উদাহরণ পেয়েছি। তারপরে আমরা পড়লে গীতা পাঠ করলে ভগবান যখন অভ্যাস করতে করতে তোমার বুদ্ধি যখন বহুরূপ গভীর আনন্দ অতিক্রম করবে, অজ্ঞানতা অতিক্রম করবে, গভীর আনন্দ, এখানে বহু গভীর আনন্দ মানে অজ্ঞানকে বলা হয়, পাপকে বলা হয় পাপ।
অতিক্রম করে যখন পূর্ণে বা স্বীকৃতি মাধ্যমে উপনীত হব, তখন যা শুনলে আপনি এইগুলো তোমার কাছে নিরপেক্ষ ভালো প্রস্তুত হবে। তা না হলে সাপেক্ষ মনে হবে। আমি যেটা চাইছি ওটা প্রকৃতি আমাকে যেতে চাইছে না। মানে আমি যা চাচ্ছি প্রকৃতি মানে আমার বিপরীত, শত্রু। শত্রু মনে হবে, নিরপেক্ষ মনে হবে। ऐसे भूल বিষয় ভগবানের মহান ভক্তদের অনেক সুন্দর দৃষ্টান্ত আছে, যারা কেবলমাত্র ভগবান ভক্তি গ্রহণ করার ফলে বৈদিক আচার অনুষ্ঠানের প্রতি উদাসীন হয়ে ওঠেন। যখন কোনো ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরে তার সঙ্গে চিরসমাপ্ত সম্পর্কে সম্বন্ধ অবগত হয়, সেই স্বাভাবিকভাবে বৈদিক ভগবানের অনুষ্ঠানের প্রতি সম্পূর্ণ উদাসীন হয়। এমনকি সে যদি অভিজ্ঞ ব্রাহ্মণ হয়, সে একসময় অভিজ্ঞ ব্রাহ্মণ হয়, তার ক্ষেত্রে ভাগবত ও গুরু পরম্পরা ধারায় আচার্য মাধবেন্দ্র পুরী বলেছেন, সন্ধ্যায়া বন্ধ ভদ্রমস্ত ভাবত। হে ভগবান, তিনি সন্ধ্যায় আমি তোমাকে বন্দনা করি। কে বলেছেন? মাধবেন্দ্র পুরী। কাহিনী মনে আছে? কি মনে আছে? মাধবেন্দ্র পুরীকে সেই মাধবেন্দ্র পুরী বলছে, সেই তীর্থরা গোপীনাথ একটা লীলা হয়েছিল। হে ভগবান, তিনি সন্ধ্যায় আমি তোমার বন্দনা করি, তোমার জয় হোক। হে দেবতাগণ, হে পিতৃগণ, স্নান অন্তে আমি তোমাদের উদ্দেশ্যে তর্পণ করি না। আমার এই অক্ষমতা তোমরা ক্ষমা করো। এখন আমি যেখানে অবস্থান করি না কেন, আমি যদুকুল শ্রেষ্ঠ কংসারী শ্রীকৃষ্ণকে মান্য করতে পারি এবং তার ফলে আমি সমস্ত পাপ বন্ধন থেকে মুক্ত হতে পারি। আমার মনে হয় এটি আমার পক্ষে যথেষ্ট। তিন সন্ধ্যা বন্দনা করি ভগবানকে, তোমার জয় হোক। কার জয় হোক? ভগবান। হে দেবতাগণ, হে পিতৃগণ, স্নান অন্তে আমি তোমাদের উদ্দেশ্যে তর্পণ করতে পারি না। আমার এই অক্ষমতা তোমরা ক্ষমা করো। এখন আমি যেখানে অবস্থান করি না কেন, আমি যদুকুল শ্রেষ্ঠ কংসারী শ্রীকৃষ্ণকে মান্য করতে পারি। মনে করতে পারি, স্মরণ করতে পারি। তারপরে আমি সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারি। আমার মনে হয় এটি আমার জন্য যথেষ্ট। দেবতা কি বলছে? দেবতা পিতৃকে স্নান তর্পণ করতে আমি পারি না। আমার পক্ষে এই অক্ষমতা তোমরা ক্ষমা করতে ক্ষমা কি বলছে? এখন আমি যেখানে অবস্থান করি না কেন, আমি যদুকুল শ্রেষ্ঠ সেই কৃষ্ণকে স্মরণ করতে পারি এবং তারপরে আমি সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারি। আমার মনে হয় এটি আমার পক্ষে যথেষ্ট। যার জন্য গোপীনাথ পায়েস পারমার্থিক মার্গে যারা কনিষ্ঠ অধিকারী, তাদের পক্ষে বেদের নির্দেশ অনুযায়ী বিধি আচরণ পালন করা একান্ত। যারা কনিষ্ঠ, যেমন বলছে কি, যেমন
খুব সকালে স্নান করা, পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা, সন্ধ্যায় উচ্চারণ করা, কিন্তু কৃষ্ণগত প্রাণ হয়ে যিনি ভক্তি সহকারে ভগবানের সেবা করেন তাকে আর কোনো আচরণ বিধি পালন করতে হয় কনিষ্ঠ অধিকারীরা করতে পারে, কিন্তু কৃষ্ণগত প্রাণ হয়ে যিনি ভক্তি সহকারে ভগবানের সেবা পালন করে তার জন্য আশা করি পালন করতে হয় না, কারণ তিনি ইতিমধ্যে সমস্ত সাধনার পরম সিদ্ধি লাভ শাস্ত্রে যে সমস্ত তপস্যা যা যোগ্য বিধি সেদের আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে তার একমাত্র উদ্দেশ্য ভগবানের কৃপা লাভ করে তার পদাবিন্দে সম্পূর্ণ সমর্পণ করা। এখন যা কিছু বলা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করার কথা বলা যায়। তাই ভগবানের সেবায় যিনি নিজেকে উৎসর্গ করেছেন তাকে আর সেই সমস্ত আচার-ব্যবস্থা স্মরণ করতে হয়। সেই রকম বেদের উদ্দেশ্য যে ভগবান ভক্তি লাভ করা, সেই কথা না জেনে যারা অন্ধের মতো আচার অনুষ্ঠান আদিতে নিয়োজিত হয় তারা নিরন্তর তাদের সময় নষ্ট করে চলেছে। যে মানুষ ভগবান ভক্তি লাভ করেছে তিনি শব্দ ব্রহ্ম স্তরে উন্নীত হয়েছে। শব্দ ব্রহ্ম কি? হরে কৃষ্ণ মহামন্ত্র, অর্থাৎ তার কাছে বেদ উপনিষদের আর কোনো প্রয়োজনীয়তা নেই। ধর্মগ্রন্থ কি বেদের প্রয়োজন তার আর श्रुति प्रतिपद्याते यदा सतस्यति नेष्ठ समभावचला बुद्धि सतदयगमा तदससि। শ্রুতি প্রতিপদ্যাতে, ঠিক আছে, यदा स्थान दशतिनेश्वर समादाचार बुद्धिस्ता बोला से আমাকে নিয়ে আসতে পরিবারটা কি লেখা কি লেখা বলো আমি এতে পড়ে প্রশ্ন কি করব লয় লাখনা হবে মানে ও আমার श्रुति प्रतिपद्याते यदा अस्त्यश्नतिनेश्वरः निश्चला समादमोचला बुद्धिस्तदा यगमगमस्यसि। श्रुति प्रतिपद्यते यदा श्रुति प्रतिपद्याते यदा
স্যাসি আবাসি আবাসি শ্রুতি বিপদিপন্যাতে ইয়াদাস্তাসতি নিশ্চলা সমাধৌ অচলতি তদা যোগম অব্যবস্যসি। ঠিক আছে? বুদ্ধিস্ততা এই বারটা ঠিক আছে? বুদ্ধিস্ততা বুদ্ধিস্ততা দত্তসা এটা বর্ধমাত্রা সা আছে, দত্তসা আছে বর্ধমাত্রা আছে, বর্ধমাত্রা তোদের বিশাল করেছে, বিশাল করছে বাবা বুদ্ধিস্তা বুদ্ধি ইসা বুদ্ধিস্ততা বুদ্ধিস্ততা যোগম অভ্যাসসি। ক্লিয়ার? তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষা দ্বারা আর বিচলিত হবে না, ঠিক আছে? শ্রুতি বিপদিপন্না, ঠিক আছে? তাহলে শ্রুতি বিপদিপন্না पेंसिल पर पेंसिल ने पेंसिल के द्वारा और श्रुति विपदिपन्ना যখন তোমাকে কি করবে না, বিচলিত করবে না, হবে না। বেদের কথা শুনে তুমি আর শ্রুতি মানে শুনে বিপদিপন্না, ঠিক আছে, তোমাকে বিচলিত হবে না এবং আত্মবোধে সমাজে স্থির থাকবে হবে, তখন তুমি দিব্য জ্ঞান লাভ করে ভক্তিতে প্রবিষ্ট হবে। কখন? যখন বেদে সুনিষ্ট ভাষায় বা বিচিত্র ভাষায় তোমাকে বিচলিত হবে না এবং আত্মবোধে সমাজে স্থির থাকবে, তখন তুমি দিব্য জ্ঞান লাভ করে ভক্তিতে প্রবিষ্ট। আজকে দুর্গা পুজো পারবো না, আমি দুটো পারবো না, যে বলছে বেদের বিচিত্র ভাষা। লক্ষ্মী পুজো আমি দিতে পারবো না, সরস্বতী পুজো পারবো না, ঠিক না? বেদে এগুলো করতে বলা নেই। ভগবান বলেছে বেদের এই বিচিত্র ভাষার দ্বারা তোমাকে বিচলিত করতে পারবে না, যখন তখন তুমি আত্মবোধে তোমার স্থির থাকবে, তখন তোমার দিব্যজ্ঞান লাভ করে ভক্তি যোগে প্রবেশিত হতে পারবে। কে বলল? এখন এতদিন পরে ভগবান বলে, এতদিন দাদা কৃষ্ণা বলে, ঠিক না? এতদিন জানতাম শুধু ইস্পান্না কাজ কালী পুজো করা যায় না, দুর্গা পুজো করা যায় না, লক্ষ্মী পুজো করা যায় না, এই ইস্পান্না করা যায় আর কথা বল, ঠিক না? আজকে কি
কি জানলাম ভগবান নিজে বেদের বিচিত্র ভাষা বিচিত্র বেদে বলা আছে কর্মকাণ্ডের কথা এর আগে কর্মকাণ্ডের কথা দুর্গা পুজো লক্ষ্মী পুজো কিন্তু পুরা কথা বলা শাস্ত্রে বলা বলছে যে বিচিত্র ভাষা এর আগে তারা বলেছে আমরা 42-43 ষোলো বেদের আবার শুরু হয়েছে 42-43 ষোলো শুরু হয়েছে বেদের এখানে বলছে বেদের এই ভাষা দ্বারা বলে হ্যাঁ বিচলিত হবে না আত্মদোলনী সমাধি স্থির হবে তখন তিনি দিব্যজ্ঞান লাভ করে ভক্তি করবে আর ভক্তিযোগটাকে বুদ্ধিযোগ বুদ্ধিযোগটাকে নিষ্কাম কর্ম নিষ্কাম কর্ম এটা নিষ্কাম কর্ম করা হয় ওইটাই কর্ম আর ওইটাই ভক্তি এটাই বুদ্ধিযোগ কর্মযোগ ভক্তিযোগ নিষ্কাম কর্ম অকর্ম সব এক জীব যখন সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃত আস্বাদন করে তখন তার সেই অবস্থাকে বলা সম্ভব যিনি সম্পূর্ণ সমাধিমগ্ন হয়েছেন তিনি ব্রহ্ম উপলব্ধি পরমাত্মা পরমাত্মা উপলব্ধির স্তর অতিক্রম করে সর্ব কারণের পরম কারণ পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন আধ্যাত্ম জ্ঞানের চরম পূর্ণতা হচ্ছে ভগবানের সঙ্গে জীবের নিত্য দাসত্ব সম্পর্কে উপলব্ধি করা তাই ভক্তি সহকারে ভগবানের সেবা করায় জীবের একমাত্র এখন আমরা যেগুলো জানবো সেগুলো আছে সার বস্তু জীবনে জয়গান শান্তি সুখ সেই জন্য শুদ্ধ ভগবত ভক্ত বেদের সুন্দর বর্ণনা দ্বারা মোহিত হয়ে সর্বসুখ ভোগ করার জন্য যাগ যজ্ঞের অনুষ্ঠান করে ভক্তি যোগে ভগবানের সেবা করলে ভগবানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হয় তার ফলে ভগবানের প্রতি উপদেশের মর্ম যথাযথ পালন করা যায় শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি শ্রী গুরুদেবের আদেশ সে ভগবানের সেবা করলে অচিরেই তার ফল পাওয়া যায় কি গুরু লাগবে গুরুদেবকে কি বলা হয় ভগবানের ভগবান ভক্তির মাধুর্য আস্বাদন করা মাধুর্য মাধুর্য দেখে শান্তি পায় মাধুর্য দেখে শান্তি পায় ভগবানকে দেখে আরো দেখতে চায় ভগবানের মায়াপুরের যে ভগবানের বিগ্রহ দর্শন করলে দর্শন ভগবানের শ্রীকৃষ্ণকে সাধারণ কারণে এই বিগ্রহকে মায়াপুর দেখে মনে হয় আরেকটা দেখে আছে ঠিক আছে মাধুর্য রূপের মাধুর্য
বলার পরে ভগবান শ্রীকৃষ্ণ এতগুলো কথা বললেন, বলার পরে অর্জুন প্রশ্ন করেছে। এই আছে প্রথম প্রশ্ন। শ্রীমদ্ভাগবত গীতার প্রথম প্রশ্ন, 16টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন করবেন 104টি প্রশ্ন। আমরা দেখাচ্ছি তো, 16টা প্রশ্ন কোন ক্লাসে দেখাচ্ছি? হ্যাঁ। ষোলোটা প্রশ্ন দেখাচ্ছি। सतिता प्रकाश्य काभाषा समाधिस्थस्य केशवः सतिता धिया किन्तु भाषा प्रभाषेत इमाशेत प्रजेते प्रजेतोति स्थितप्रज्ञा भाषा समाधिस्थस्य केशवः स्तधिया प्रभाषेत इमाशेत प्रजेते स्थितप्रज्ञा तो काके बोले? তা ভাষা, তার ভাষাটা কেমন? সমাধি চলনটা কেমন? স্থিত স্কিম প্রভাস কিভাবে তিনি আসে বলছে স্থিত প্রজ্ঞ বা অচলা। একটা ভালো না অচলা, এটাকে শোনা অচলা, বাইরে অচলা, অচলা, এটাকে অচলা পাইনি, আমরা অচলা বুঝেছি না? অচলা বুদ্ধিস্তরা পাইনি না? এই বলবে এখন আমরা যারা বুঝতে পারি এই জায়গায় ওগুলো বুঝতে পারি না, তো ধরে রেখেছে অচলা বুদ্ধিস্ত কি এসে কি ধরে রেখেছে, কি ধরে রেখেছে পরে বলতো স্থিত প্রজ্ঞার কথা বলছো তুমি। এই স্থিত প্রজ্ঞা কি কেমন বুঝলে? তার ভাষা, তার ভাষাটা কেমন? সমাধিস্থ স্থিত ভাষা এই ভাষাটা नाम भी ठीक है। তার ভাষাটা কেমন? তার ভাষা বুঝতে পারবে কি? অচলা বুদ্ধিসম্পন্ন লক্ষণটা কি? তিনি কিভাবে কথা বলেন? তার ভাষা কিভাবে তিনি অবস্থান করেন? কিভাবে তিনি অবস্থান করেন? সমাধিস্থ। তারপর বলতে কিভাবে তিনি বিচারণ করেন? প্রজেতে তিনি চলাচল বিচারণ করেন। এই স্থিতপ্রজ্ঞ ব্যক্তি একদম উদাহরণ এটা কি হবে? আমরা লিখব বলবে
প্রজ্ঞ বলতে জ্ঞানী বা অচলা, স্থির প্রজ্ঞ বা অচলা ব্যক্তি, অচলা বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। কয়টা প্রশ্ন? অচলা ব্যক্তির লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন? দুই, তিনি কিভাবে অবস্থান করেন? কিভাবে বিচার করেন? কয়টা প্রশ্ন? চারটি প্রশ্ন। এবার এক এক করে বলবো শ্রীকৃষ্ণ অ্যান্সার। এই অ্যান্সার দিতে দিতে যাবে শেষ। বাদ দ্বিতীয় অধ্যায় দেখা যাবে। বিশেষ অবস্থা অনুযায়ী প্রতিটি মানুষেরই যেমন কোনো না কোনো লক্ষণ থাকে, কৃষ্ণ ভাব লাগে মানুষের সেই রকম চলা বলা চিন্তা ভাব উচিত লক্ষণ থাকে। একই দাম কম আছে না? তোমার হয়েছে 40 টাকা, 40 টাকা নিতে। আরে বরবরে তাকে তো 30 টাকা বলছে। আরে না, কালকে দেন, কালকে আগে থেকে বিশেষ অবস্থায় অনুযায়ী প্রতিটি মানুষেরই যেমন কোনো না কোনো লক্ষণ থাকে, থাকে না? চোরের লক্ষণ থাকে, সাধুর লক্ষণ, রোগীর লক্ষণ থাকে, কান্তার লক্ষণ। একজন অচলা ব্যক্তি, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি লক্ষণ থাকবে না? ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মাথায় আছে প্রশ্ন, লক্ষণটা কি? চলাটা কেমন? কিভাবে চলে? বলাটা কেমন? কিভাবে বলে? কথা বলে। চিন্তা ভাবনাময় কতগুলি প্রকৃত কত লক্ষণ থাকে। একজন ধনীর কতগুলি লক্ষণ দেখা দেখে যেমন বোঝা যায় যে ধনী। একজন রোগীর লক্ষণ যে কতগুলি সে দেখে বোঝা যায় সে রোগী। একজন জ্ঞানীর লক্ষণ দেখে যেমন বোঝা যায় সে জ্ঞানী। এমনই শ্রীকৃষ্ণ অপ্রাকৃত ভাবনা লগ্ন কোন ভগবান ভক্তের কথা বলার ধরন, চলার ভঙ্গি, চিন্তাধারা ভঙ্গি আপনি দেখে বোঝা যায় তিনি হচ্ছেন ভগবান ভক্তের। এই সমস্ত লক্ষণের দ্বারা ভগবদ্গীতাতে ভগবদ্গীতাতে পাওয়া যায়। এই লক্ষণগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে তিনি কিভাবে কথা প্রথমে কথা বলা, কারণ কথার মধ্য দিয়ে সবচেয়ে গভীরভাবে মানুষের অন্তরের ভাব প্রকাশ পায়। প্রবাদে আছে মূর্খ যতক্ষণ না পর্যন্ত মুখছে ততক্ষণ তার মূর্খতা প্রকাশ পায়। ঠিক তেমনি একজন জ্ঞানী যতক্ষণ মুখছে ততক্ষণ কথা বুঝতে পারছে জ্ঞানী না। বিশেষ করে ভালো পোশাকে সজ্জিত মুখ যতক্ষণ তার মুখ না খুঁজে ততক্ষণ তাকে চেনা যায় না যে সে মুখ নাকি জ্ঞান। তার পরিচয় প্রকাশ পায় যখন সে মুখ। কৃষ্ণ ভাবনাময় মানুষ প্রাথমিক লক্ষণ হচ্ছে তিনি শ্রীকৃষ্ণের অথবা কৃষ্ণ সম্বন্ধীয় বিষয় ছাড়া আর কোনো কথা বলেন না। সে দাদু হোক, চাকরি হোক, গৌরী হোক, কাকের কাছে একই ভাষা, গৌরীর কাছে অন্য রকম। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ভগবান কি বললেন? কৃষ্ণ ভক্ত সে যে তার সাথে যে সম্পর্ক থাকুক না কেন, কি কথা বলবে? কৃষ্ণ সম্বন্ধীয় কথা ছাড়া অন্য কথা বলবে না। সে দাদু হলেও
আছে? অনন্য লক্ষণ তখন স্বাভাবিকভাবে তার মধ্যে প্রকাশিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ প্রশ্নের উত্তর দেওয়া শুরু করেছেন। উত্তর দিচ্ছে শ্রী ভগবানুবাচ প্রজাপতি যদা কামং সর্বং পরমানগতং আত্মনিয়াত্মনা তুষ্টা উচ্যতে তদুচ্যতে প্রজাহাতি যদা কামং সর্বং পরমানগতং আত্মনি আত্মনা তুষ্টঃ স্থিতঃ প্রকাশ্য তদুচ্যতে আত্মনি আত্মনা। তাইতো বলছি প্রজাহাতে যদা কামং সর্বং পরমানগতং আত্মনি एव आत्मना आत्मनि एव आत्मना एक जगह एव आत्मना आत्मनि এটা স্বীকার হয়েছে আত্মনি एव आत्मना তুষ্ট তুষ্টঃ স্থিত প্রকাশ্য তদুচ্যতে তদুচ্যতে। ক্লিয়ার? আত্মনি কামনে কি হবে? এই জবলা আছে না এখানে? হ্যাঁ, আর একা আর ওয়াকার জবলা ইয়া আছে অস্বীকার করেছে আত্মনি। এ ব একা আর ব এ ব এটা কাটলে এই একা উঠেছে এ হচ্ছে এক কি এ ব এক আত্মনি আছে জবলা তো ইকা एक अकेले की नी हंसते वापस एका तो उठे जाচ্ছে এখানে এ হচ্ছে এ ব এই দেখো आत्मनि एव आत्मना আছে না তুষ্টঃ স্থিতঃ প্রজ্ঞানুচ্যতে তদুচ্যতে। কারেক্ট আছে? হ্যাঁ আছে না? হয়েছে। প্রজাপতি যদা কামং সর্বং পরমানগতং আত্মনি এব আত্মনা তুষ্টঃ স্থিতঃ প্রকাশ্য তদুচ্যতে। ক্লিয়ার? পরমেশ্বর ভগবান বললেন হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পরিতৃপ্তি লাভ করে তখনই তাকে স্থিত হবে। এই জল্পনা কল্পনা কি? জল্পনা কল্পনা বিভিন্ন প্রকার শাস্ত্রে দেয়। আমি অনেক নরম বিষয় বলতে পারতাম, খুব ভালো লাগে। যখন নরম বিষয় জ্বর হয়েছে তবে নরম বিষয় পাবে, হ্যাঁ পায়ে ব্যথা নরম বিষয় নয়, গ্যাস পাবে, ব্যথা কমে যাবে। হ্যাঁ হ্যাঁ তখন কোনো কল্পনা যখন কেউ অবিবাহিত থাকে তাহলে সে বিবাহ করলে কোনো একটা কাজ করবে, তাই না?
তাহলে বিবাহটাকে না লাগে মতো না এটাকে কল্পনা করা তারপরে কি হয় বিবাহের পরে যখন সন্তান হচ্ছে তখন কি সন্তান হলে অনেক ভালো 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 তারপর যখন এই কিনে দাও কিনে দাও তখন ভালো পারবে না এই সন্তান যখন বিবাহ হলো তখন আর কোনো ভালো লাগে তখন এটা আরো ভালো লাগে হ্যাঁ নাম তারপরে কি নাম দিতে কিভাবে বুঝবে হ্যাঁ কিভাবে বাড়বে হ্যাঁ মনে কল্পনা কল্পনা বাড়তে 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 ক্লাসে বেশ সাথে নেতৃত্ব দিতে পারে তাই বলছে এই সমস্ত জল্পনা কল্পনার যে উদ্বুদ্ধ হয় মনোগত মনের থেকে উদ্বুদ্ধ হয় থেকে মনের থেকে মনোগত কাম পরিত্যাগ করে এই জল্পনা কল্পনা পরিত্যাগ করে তার মন যখন এইভাবে পরিত্যাগ করে পবিত্র হয় তখন সেটা আত্মাতে এসে আত্মাতে সে পরিপূর্ণ তৃপ্তি লাভ করে আত্মাতে ভগবানের সেবা করে সে পরিপূর্ণ তৃপ্তি লাভ করে আমি আত্মা এই যত প্রকার সুখ আছে সব আছে দেহগত যা মনের থেকে বোঝায় দেহগত যখন আমি এই দেহগত যখন আমি যন্ত্রণা কল্পনা ছেড়ে দেবো তখন কি থাকবে আত্মা থাকবে দেহগত যন্ত্রণা কল্পনা ত্যাগ করে জন্ম তখন কি হবে একটা বালতিতে যদি মাছ থাকে মা জলপূর্ণ মাছ থাকে মাছ জল মিশ্রিত মাছ তাই না মাছগুলো যদি উভয় একই থাকে ঠিক তেমনই দেহগত যে ইন্দ্রিয় মনোগত যে কল্পনা কল্পনা মন আছে ইন্দ্রিয় আছে দেহকে আশ্রয় করে রাখে তাহলে ইন্দ্রিয়ের আবাসস্থল আছে দেহ তাই তো দেহের কেন্দ্রবিন্দু আছে কল্পনা কল্পনা ষড়যন্ত্র কেন্দ্রবিন্দু আছে মনই আছে প্রধান সেই মনকে যদি মনোমধ্যে কল্পনা কল্পনা সেগুলো যদি ত্যাগ করা হয় তাহলে কি থাকবে আত্মা তাই তো তাই বলছে যখন এইগুলো ত্যাগ হয়ে যায় মনোগত কল্পনাগত পরিত্যাগ হয়ে যায় তখন কি থাকবে খালি তখন সে আত্মাতেই পরিতৃপ্তি লাভ এক মিনিটের সামনে ভুলে যাচ্ছে আমার কি হবে বাইরে ঘর কোনো ঝামেলা নেই তখন আত্মাতেই পরিতৃপ্তি লাভ তখন তাকে বলা হয় এরপরে ক্রিয়া হবে না ওই জন্য ক্রিয়া হবে এই হলো তাই স্তম্ভ বাংলায় চলেছে এক পর্যায়ে শেষ স্তম্ভ ব্যক্তির সংজ্ঞা দিয়েছে বাবা শেষ করে দিয়েছে কত নম্বর শ্লোক 55 নম্বর শ্লোক পর্যন্ত খালি এই সংজ্ঞা দিয়েছে আমাদের তো কম দিয়েছে 72 নম্বর শ্লোক পর্যন্ত খালি ভাগবতে শ্রীমদ্ ভাগবতে দৃঢ়ভাবে বলা হয়েছে সম্পূর্ণ কৃষ্ণ ভাবনাময় মানুষ অর্থাৎ ভগবান ভক্তের মধ্যে মহৎ মুনি ঋষিদের সমস্ত গুণাবলী পরিবর্তন হয় ভগবতের মধ্যে কি থাকে মহৎ বেশি আছে তাদের গুণাবলী পরিবর্তন আর যারা ভগবান ভক্ত নয় তাদের মধ্যে কোনো গুণই দেখা যায় কারণ তারা তাদের সীমিত মনের কল্পনা কল্পনার কাছে আত্মসমর্পণ করে নিজের দাসত্ব করে তারা কি করে কল্পনা কল্পনার কাছে আত্মসমর্পণ করে নিজের ইন্দ্রিয়ের দাসত্ব তারা এখানে যথার্থ বলা হচ্ছে যে কল্পনা কল্পনার মাধ্যমে সৃষ্ট
সেই ইন্দ্রিয় সুখ ভোগের সব রকমের ইচ্ছা পরিত্যাগ করতে হবে। কৃত্রিম ভাবে এই ইচ্ছাকে কখনো সংবরণ করা যায় না। কিন্তু মানুষ যখন কৃষ্ণ ভাবনায় নিজেকে নিয়োজিত করে তখন কোন রকম বাহ্যিক প্রচেষ্টা ছাড়া আপনা থেকে সুখে ইন্দ্রিয় সুখ ভোগে বাসনা প্রশমিত হয়, মানে কমে যায়। তাই মানুষের মাত্রাই কর্তব্য হচ্ছে দ্বিধাহীন ভাবে ভক্তি যোগের পথ অবলম্বন। কেননা এই পথ অবলম্বন করার ফলে সে অচিরে অপ্রাকৃত চেতনায় অধিষ্ঠিত হতে পারবে। যিনি মহাত্মা তিনি জানেন ভগবান শ্রীকৃষ্ণ নিত্যকালীন ভাস এবং সেই সত্য উপলব্ধির ফলে নিত্যানন্দ অনুভব করে, নিত্য আনন্দ অনুভব করে। জড় জগৎকে ভোগ করার তুচ্ছ কোনো বাসনায় কখনো তার থাকে না। তার প্রকৃত স্বরূপে পরমেশ্বর এর নিত্য সেবা থেকে সদাই শুনে থাকে। দুঃখেষু অনুদিগ্নমনঃ সুখেষু বিগতস্পৃহা বিতরাগ ভয়ক্রোধা স্থিতধীর্মুনিরুচ্যতে। দুঃখেষু অনুদিগ্নমনঃ সুখেষু বিগতস্পৃহা বিতরাগ ভয়ক্রোধা দুঃখেষু অনুদিগ্নমনঃ সুখেষু বিগতস্পৃহা বিতরাগ ভয়ক্রোধা স্থিতধীর্মুনিরুচ্যতে। দুঃখেষু অনুদিগ্নমনঃ, এটা ব আছে না, একটা ব আছে তালসান কি হবে? ব এক হয় আছে না, আমাদের আছে ব এক সব ব এক অনুদিগ্নমনঃ বুঝছে? ব এক স্বর ব বলা এক স্বর অয় অনুদিগ্নমনঃ সুখেষু বিগতস্পৃহা বিতরাগ ভয়ক্রোধা স্থিতধীর্মুনিরুচ্যতে। ধীর স্থিতধীর্মুনিরুচ্যতে, মুনিরুচ্যতে। ক্লিয়ার? আপনাদের এর আমাদের ক্লাস নেই, 4-5টা ক্লাস নিয়ে আমার উপস্থিত হবে। আপনাদের 4-5 বার শেষ করবো, নিজের মুখস্থ নিজে গ্রহণ করে মুখস্থ করে না আপনাদের ক্লাস, ঠিক আছে? 5টা আমার মনে হয় 5টা যদি আমি ক্লাস নিতে পারি শেষ করতে পারি আমার মুখস্থ করতে 1%, ঠিক আছে? আপনাকে নিয়ে কথা বলি, আমার 5টা ব্যাচে আমার মুখস্থ হবে, এই 16-15টা আজ মুখস্থ হয়ে যাবে।
আমি আমার কাজটা করা তার গীতা সম্পূর্ণ গীতা পড়তে লাগে 1.5 ঘন্টা লাগে আমার তার কাজটা আমার কোর্স করা তাই অনেক লোক তার মুখস্থ করে কয়েক কথা তার মুখস্থ ঠিক আছে এমনি সে বলতে পারে মুখস্থ বলতে পারে মুখস্থ শেষ করতে সে ওরা দেখে পড়ে ওর গীতা শেষ সম্পূর্ণ গীতা 7.5 ঘন্টা তো যে যদি এরকম দুঃখে সুখ কোনোদিন মানে না জানা হয় তখন তার মুখস্থ কোনোদিন থাকবে না দুঃখে মন উদ্বিগ্ন এই আমি দেখে আমি নিজে দেখি দুঃখে সুখ দুঃখে সুখ উদ্বিগ্ন না দুঃখে যার মন উদ্বিগ্ন সুখে সুখ বিগতস্ত এবং সুখে সে সুখ লাভ অনুভব করে বিত রাগ ও ভয় রাগ ভয় ক্রোধ এগুলো যে কি করেছে বসে ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না অনুদ্বিগ্ন এই খেয়াল করতে হবে অনুদ্বিগ্ন অনুসার করে না বলতে পারে অনুদ্বিগ্ন প্রত্যয় যোগ করে উদ্বিগ্নকে অনুদ্বিগ্ন বলা হয় বোঝা গেছে বাংলা হ্যাঁ বলছে দুঃখে যার মন উদ্বিগ্ন হয় না বোঝা গেছে এটার মানে আছে দুঃখে যার মন উদ্বিগ্ন হয় না হ্যাঁ ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না সুখ উপস্থিত হলেও তার স্ত্রীরা হয় না এই জায়গাতে আছে বি হ্যাঁ বিগত সুখেও তার বিগত স্ত্রীরা হয় না স্ত্রীরা মানে স্ত্রীরা বিগত স্ত্রীরা মানে তার স্ত্রীরা বিত রাগ ভয় হ্যাঁ যিনি রাগ ভয় ক্রোধ থেকে মুক্ত রাগ ভয় ক্রোধ বিত মানে মুক্ত বিত মানে মুক্ত বিত রাগ ভয় ক্রোধ যিনি রাগ ভয় ক্রোধ থেকে মুক্ত ইসলাম বলিয়ে বুঝছেন ini yang istiqomah. Ini yang istiqomah. Agak dari sana kalau agak sulit istiqomah berarti untuk di sana sangat istiqomah. Hari bagi bola যার সুখে এবং দুঃখে মন উদ্বিগ্ন হয় না আমি আলোচনা করব সুখে এবং দুঃখে যার মন উদ্বিগ্ন বা স্ত্রীরা জাগে না যিনি ভয় ক্রোধ এবং রাগ তিনি এক লাইন পাবেন আরো এক লাইন পাবেন কিন্তু শ্লোক মনে রাখতে গেলে এরকম এটা পরে একবারে আছে দুঃখে সুখ উদ্বিগ্ন না সুখে সুখী গত স্ত্রীরা দুইবার তিনবার বিগত বিতরাগ ভয় ক্রোধ স্থির মুনিউসদে ঠিক আছে এগুলো যতক্ষণ পর্যন্ত কেউ এর মানে না জানলে ততক্ষণ এইখানে বসে বলতে পারবে দেখে বলতে পারবে সেইভাবে তাহলে আমরা পেলাম কি
যার দুঃখে মন বিচলিত হয় না, সুখে তার স্পৃহা যাবে না, রাগ ভয় ক্রোধ থেকে সে মুক্ত, ভগবান মুনি তাকেই বলা হয় যিনি কোনো স্থির সিদ্ধান্ত উপনীত না হয়ে নানা রকম অনুমান করবার জন্য নিজেকে নানাভাবে আলোকিত করতে পারে। তাকে বলা হয় যে নানা মুনির নানা আর এই মুনি কাকে বলে? তাদেরকে বলা হয় মুনি। একজন আর একজনের সাথে সিদ্ধান্তের কোনো মিল থাকে না, তাদেরকে বলা হয় মুনি। কোন মুনির মত যদি অন্য মুনির থেকে স্বতন্ত্র না হয় তাদেরকে মুনি বলা যায় না। একজন মুনির থেকে আর একজন মুনি যদি মত ভিন্ন না হয় তাদেরকে মুনি বলা যায় না। পিএইচডি একজনের সাথে মতবাদ আর একজনের মিল হবে, পিএইচডি পাস নয়। বুঝতে পিএইচডি তারা কথা জানেন না, তারা পিএইচডি পাস করে। পিএইচডি যেটা ডাক্তার না, ফিলোসফি করে করাতে যে কোনো সাবজেক্ট করে ওটা হচ্ছে তৈরি করে দেখা যায়। ঠিক আছে, তাদের সামনে অনেকগুলো যারা করেছেন তাদের সামনে এগুলো উপস্থাপন করে দেখা যায়, তারা বলে না ঠিক আছে এবারে নিয়ে যায় তার সেই ঠিক আছে, তার সাথে কোনো মাত্র মিল থাকে না। সর্বোচ্চ লেভেলে পেয়েছে প্রত্যেক মাস একজন পাঁচ হাজার পেয়েছে। অঙ্কে পিএইচডি করে, বাংলায় করে, ঠিক আছে, ইতিহাসে করে, সাহিত্য নেবে, সাহিত্যে জিনিস আছে, সাহিত্যে এইভাবে সে মুনিরও এরকম যে কোনো একজনের সাথে আরেকজনের মতে মিল থাকে, মিল থাকলে কি তুমি মুনি নয়। ঠিক আছে, লোম থেকে হয়েছে মুনি, মুনশীল, তাদেরকে বলা হয় মুনি। স্থিত মুনির উজ্জ্বল, তারা মুনিরা ঊর্ধ্বে। কিন্তু ভগবান এখানে বলেছেন মুনি সাধারণ মুনিদের থেকে ভিন্ন। স্থিতধি মুনি সর্বদাই কৃষ্ণ ভাবনাময়, কেননা তিনি জল্পনা কল্পনামূলক সমস্ত কার্যকলাপে পরিসমাপ্তি করেছেন। তাকে বলা হয় প্রশান্ত নিঃশেষ মনের খোরাক বলা যায় অথবা যিনি জল্পনা কল্পনার স্তর অতিক্রম করেছেন, করে উপলব্ধি করতে পেরেছে। বলা আছে মুনিদেরও তাদের উপরে, যারা মুনির স্তর অতিক্রম করেছে তাদের বলা বাসুদেব জানায় ভগবান বাসুদেব বা শ্রীকৃষ্ণই হচ্ছেন সবকিছুর মূল। বাসুদেব সর্বমিতি সব আত্মা তাকে বলা হয় দেব। তার মন একনিষ্ঠ এই ধরনের কৃষ্ণ ভাবনাময় ভক্তকে জগতের পিতা ক্লেশ কোনো ক্রমে আর কিছু করতে পারে না, কারণ তিনি সব রকমের ভগবানের আশীর্বাদ
এরকম হলে চলবে না। তিনি মনে করেন তার পূর্বকৃত অসৎ কর্মের ফলস্বরূপ আর দুঃখ দুর্দশা তার একমাত্র প্রাণ। কিন্তু ভগবান না, ফলে তার সেই সমস্ত দুঃখ দুর্দশা তার অনেক লাভ হয়ে তেমনি যখন তার সুখ অনুভূতি হয় তখন তিনি নিজেকে সেই সুখে অযোগ্য করে দিতে পারেন। তিনি ভাবেন ভগবানের কৃপাতে এইরকম সুখ অবস্থা রয়েছে এবং ভগবানের সেবা তাই আর বেশি করে আত্মনিয়োগ করতে পারছেন। ভগবানের সেবা করার জন্য তিনি সবসময় সদুৎসাহী ও তৎপর এবং কোনোরকম আসক্তি বিরক্তি তাকে সেবা থেকে বিরত করতে পারে না। যে ইন্দ্রিয় তৃপ্তি করা আকাঙ্ক্ষাকে বলা হয় আসক্তি, এবং এই ধরনের ইন্দ্রিয় তৃপ্তির আকাঙ্ক্ষা না থাকলে বলা হয় বিরক্তি। কিন্তু যিনি কৃষ্ণ ভাবনায় অবিচল, তার কোনো প্রশ্নের কোনো কিছুর প্রতি আসক্তি নেই, বিরক্তিও নেই, কোনো না, কেননা ভগবানের সেবায় তিনি সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন। তাই তার কোনো প্রচেষ্টা ব্যর্থ হলে তিনি প্রধান্বিত হন না, সফল হন বা ব্যর্থ হন, তিনি তার সংকল্পে সর্বদাই या सर्वत्र नभिस्नेहा या सर्वत्र अनभिस्नेहा तत्तत्प्राप्तो शुभाशुभम् नाभिनन्ति नन्दति नन्दति तस्य प्रतापदेशिता या अनभिस्नेहा या सर्वत्र अनभिस्नेहा तत्तत्प्राप्तो शुभाशुभम् या सर्वत्र अनभिस्नेहा আবার তৎপ্রাপ্য শুভাশুভম সর্বত্র আ অনভি বাংলায় অন্তর্তায় অনভিস্নেহা তৎপ্রাপ্য শুভাশুভম নাভিনন্দিত নদৃষ্টি তস্য প্রতাপদেশিতা। ইয়া মানে যিনি সর্বত্র সবসময় অনভিস্নেহা অর্থাৎ আসক্তি তৎপ্রাপ্য শুভ অশুভ অপ্রাপ্য বলে মানে যোগ্যতা অভিনন্দিত নদৃষ্টি তস্য প্রতাপদেশিতা। ঠিক আছে?
ইয়া সর্বত্র আবিশ্রেহাদা আত্রায় বসবাসন অভিনন্দিত নন্দতি তাস্য ব্রত প্রতিষ্ঠিতা। বলছেন যে জড়জগতে যিনি সমস্ত বিষয়ে আসক্তি রহিত, যিনি সর্বত্র আসক্তি স্নেহতা, মানে আসক্তি এরকম ধরা হয়েছে রূপক শব্দে। স্নেহতা কন মানে ওয়া থেকে দিয়ে বলে যে জায়গায় না বোধক করা বলা হয়েছে যে জড় জগতে যিনি সমস্ত জড় বিষয়ের প্রতি আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয়ে উপস্থিত হলে রাগ বা দ্বেষ করেন না, তিনি সম্পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। যিনি জড় জগতের সমস্ত জড় বিষয়ের প্রতি আসক্তি রহিত, যিনি সর্বত্র জড় বিষয়ে স্নেহতা মানে আসক্তি, অনভিষ্ণ মানে আসক্তি রহিত, তত্ত্ব সেই জিনিস প্রাপ্য শুভাশুভ, তিনি কি হিসেবে যে বিষয় তিনি প্রাপ্য হয় জড় প্রতিপাতের বিষয়ে, তিনি সেই বিষয়গুলো আসক্তি রহিত, আনন্দিত না বেশি, যা আনন্দিত নয় তা পেলেও তিনি রাগ করেন না, দেশ করেন না, দেশ মানে রাগ করেন না। দৈশ্য প্রভু যিনি আছে স্থির প্রভু ইয়া সর্বত্রনাভি শ্রীমাতা রাজধানী বসবাসন নাভিনন্দে নাদেষ্টে ক্লাস যেটা আয়না দেখে দ্বিতীয়টাকে ঠিক আছে না অভি আনন্দতি, মানে আনন্দ না মানে দুঃখ, ন আনন্দ মানে আনন্দ মানে কি দুঃখ, আনন্দ নেই, ন দেশ মানে রাগ নেই। খারাপ যদি সামনে আসলে তুমি রাগ করে না, সেই ব্যক্তি হচ্ছে জড় জগতে যিনি সমস্ত জড় বিষয়ের প্রতি আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু মানে স্নেহতা, প্রিয় বস্তু বা লাভে আনন্দিত হন না, আবার অপ্রিয় আনন্দিত অপ্রিয় বিষয়ে উপস্থিত হলে দেশ করেন না, তিনি পূর্ণ জ্ঞানে বা তিনি জড় জগতে যিনি সমস্ত জড় বিষয়ের প্রতি আসক্তি রয়েছে, তাহলে এখানে জড় জগতের বস্তু কি বলা হয়? যিনি প্রিয় বস্তু মানে জড় জগতের মানে আমরা জাগতিক ভাবে যেগুলো ভালো লাগে সেই বস্তু লাভে আনন্দিত হন না। সাদা ভাষাকে আর লাল ভাষাকে বুঝতে পেরেছি? কাশ্মীরকে আর আলো ভাষাকে কাঁচা আমাদের সরিষা থেকে না ওই সাদা ভাষা কাশ্মীর বুঝতে পেরেছি?
এবং অপ্রিয় বিষয়ে মেলা লবণ হয়ে গেছে। হ্যাঁ, অপ্রিয় এত লবণ খাওয়া যায় না এরকম না। অপ্রিয় মানে লবণ হলেও বেশ কিছু হ্যাঁ ভালো ভগবান ভালো তিনি দেশ কল্যাণ করেন। এইগুলো ওদিকে মেনে চলে তার সংসার খেতে হবে। যদি চাইলে মানে চালিয়ে করবে তাই নাকি? এভাবে চলতে চলতে সরকার সংসারে তাই বিবাহের আগে বিবাহটাকে পালন করা উচিত। আর সে ব্রহ্মচারীরা না আলোচনা করতে হবে। ঠিক আছে? তাহলে সে বুঝতে পারবে না কিভাবে কথা বলা উচিত। কি করলে জ্ঞান দান ভালো লাগে বুঝতে পারবে। আর না হলে সারাদিন জ্ঞান দান কথা বলে যাবে। ঠিক আছে? তাহলে কিভাবে আমরা ভালো থাকবো, কিভাবে একজনের মনকে জয় করা যায়, কিভাবে চললে ঝামেলা হবে না, সব সমাধান দিতে এর ব্যাখ্যা করে আমরা এখন সম্ভব। জড়জগতে সব সময় নানা রকম উত্থান পতন ঘটে চলেছে, সেগুলি কখনো শুভ বা অশুভ হতেই থাকে। যিনি এই রকমের উত্থান পতনে বিচলিত হন না, যিনি ভালো মন্দে প্রভাবিত হন না, তাকে কৃষ্ণ ভাবনা নয় অবিচলিত বলে বিবেচনা করা হয়। জড় মানুষ জড় জগতে থাকলে সব সময় শুভ অশুভ সম্ভাবনা থাকে, কারণ জড় জগৎটাই দ্বন্দ্ব ভাবের দ্বারা প্রভাবিত। কিন্তু কৃষ্ণ ভাবনাময় একাবিষ্ট ভক্ত কখনো এসব অশুভ অশুভের দ্বন্দ্বের দ্বারা প্রভাবিত হন না, কারণ তিনি সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় মগ্ন। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এই অনুরাগের ফলে তিনি জড়জগতের জড় ইন্দ্রিয়ের প্রভাব থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ অপ্রাকৃত অবস্থায় অধিষ্ঠিত হন, যাতে ওই ভাষায় বলা হয় সমাধি বা স্থিরপ্রজ্ঞ। ভগবান শ্রীকৃষ্ণ একদম ভাগবত প্রসঙ্গে এই লক্ষণ স্থিরপ্রজ্ঞ পেটে লক্ষণ কি? সুখে যেমন সুখে দুঃখে রাগ ভয় কোনো তার নেই, এরকম আরো এইবার আছে সবচেয়ে ভালো রকম উদাহরণ, একটা উদাহরণ দেয় বলেছে, আর যদি না বুঝতে পারে একটা উদাহরণ দেওয়া দরকার। এবার উদাহরণ দিতে হবে। ইয়দা শঙ্করতে চাতাম পূর্বং গতিতি অসর্বশঃ ইন্দ্রিয়াণি যত্তস্য ইন্দ্রিয়ৈব তস্য প্রজ্ঞাপদেশিতা। বলছে यदा संभराते जायां पूर्वो अवगतिव सर्वशः इंद्रियाणि यत्तर्गन् इंद्रियैभ्यो तस्य प्रज्ञापदेशिता। इंद्रियैभ्यो इंद्रियाणि यत्तर्भ्यो तस्य प्रज्ञापदेशिता। यदा संभरते चायां पूर्वो अवगतिव सर्वशः इंद्रियाणि यत्तर्भ्यो तस्य प्रज्ञापदेशिता। यदा संभरते चायां पूर्वो अवगतिव सर्वशः इंद्रियाणि यत्तर्भ्यो तस्य प्रज्ञापदेशिता। यदा संहरते चायां पूर्वो अवगतिव सर्वशः इंद्रियाणि यत्तर्भ्यो
तस्य प्रथमनिष्ठिता क्लियर है হ্যাঁ প্রভু কি বলছে পূর্ব যেমন তার অঙ্গসম্ভ তার কঠিন আবরণের মধ্যে সন্তুষ্ট করে পূর্বকে তেমনই যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারে তার চেতনা চিন্ময় জ্ঞানের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত পূর্বের যে আবরণ অনেক শক্ত কোনো পশু তারা খেতে পারে আর যদি তাকে আক্রমণ করতে আসে সে অঙ্গ শক্ত আবরণের মধ্যে ঢুকিয়ে যায় চলো কি ঠিক প্রয়োজন অনুসারে অঙ্গ প্রত্যঙ্গগুলো বের করে যখন প্রয়োজন হাঁটতে হবে ভগবান শ্রীকৃষ্ণ নাম করেছেন। পূর্ব যেমন তার অঙ্গ সমূহ তার কঠিন আবরণের মধ্যে সন্তুষ্ট করে রাখে ঠিক তেমনই যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারে তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত এগুলো করতে হলো হ্যাঁ এগুলো করতে হলে এই জায়গাটা এসে এরা বাইরে তাহলে সংস্কৃত করে রাখা যাবে যখন প্রয়োজন তখন সে বের করতে প্রয়োজন অপ্রয়োজন নয় এই উন্মেষ চল স্থির ধীর কিন্তু তার লক্ষ্য স্থির উন্মেষ লক্ষ্য স্থির চল ধীর ঠিক আছে পারবসে লক্ষ্য স্থির কিন্তু চলন হচ্ছে চলন অত্যন্ত দ্রুত এজন্য লক্ষ্য স্থিরতা কমে যায় যত ধীর তার লক্ষ্য স্থির অস্থির খরগোশের অস্থির সেটা আমাদের চলনদের অস্থির তার লক্ষ্য অস্থির ঠিক আছে এখানে কি লেখা আছে এটা তত্ত্বজ্ঞানী আপনারা কি কাজ করেন হ্যাঁ কি লেখা আছে যোগী যোগী হবে এই যে বাদে তত্ত্বজ্ঞানী বা যোগী অথবা ভগবত ভক্তের লক্ষণ হচ্ছে তিনি তার ইচ্ছা অনুসারে তার ইন্দ্রিয়গুলোকে দমন করতে পারেন পূর্বের মতো অধিকাংশ মানুষই তাদের ইন্দ্রিয়ের দাসত্ব করে অর্থাৎ তাদের ইন্দ্রিয়ের নির্দেশ অনুযায়ী পরিচালিত হয় প্রকৃত যোগীকে এভাবে চিনতে পারা যায় কিভাবে ইন্দ্রিয়গুলিকে বিষধর সর্পের সঙ্গে তুলনা করা হয় সাধারণ অবস্থায় ইন্দ্রিয়গুলি হচ্ছে স্বেচ্ছাচারী উশৃঙ্খল আমাদের ইন্দ্রিয়গুলি সাপুরে যেমন সাপকে পোষ মানায় যদি ভগবান ভক্ত ঠিক তেমনই তার ইন্দ্রিয়গুলোকে পোষ মানিয়ে সন্তুষ্ট করে রাখে নিজের ইচ্ছা অনুসারে পরিচালিত করে তার ইচ্ছা ইন্দ্রিয়ের ইচ্ছা অনুযায়ী তিনি তাদের কখনোই স্বাধীনভাবে কাজ করতে দেয় না তাদের শাস্ত্রের কর্তব্য বিধি নিষেধ
এগুলি আচরণ করার মাধ্যমে ইন্দ্রিয়গুলিকে সংযত না করতে পারলে ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে ভগবান যায় না। এই সামনের আমাদের এখানে খুব সুন্দর ভাবে পূর্বের উদাহরণ দেওয়া হচ্ছে। পূর্ব যেমন যে কোনো সময় তার হাত পা মাথা আদি অনুভূতি তার কোষের মধ্যে ঢুকিয়ে নিতে পারে, আবার প্রয়োজন হলে তা বার করে ঠিক তেমনই কৃষ্ণ ভাবনায় ভক্ত ভগবানের বিশেষ প্রয়োজনীয়তা ইন্দ্রিয়গুলিকে প্রয়োগ করেন আর অন্য সময় তাদের ঢুকিয়ে রাখে। এভাবে ইন্দ্রিয় দমন করার মাধ্যমে একাগ্র চিত্তে ভগবানের সেবা করা যায়। আমি যাবো আমার লক্ষ্য পূরণ করতে, সবাই সবার লক্ষ্য করতে সবাই অর্জুনকে এখানে সেভাবে নির্দেশ দেওয়া হচ্ছে যাতে তিনি নিজের তৃপ্তি সাধনের জন্য তার নিজেকে কাজে না লাগে ভগবানের সেবা পাবেন। ভগবানের সেবায় কিভাবে সাধনা ইন্দ্রিয় আনতে হয় পূর্ণের দৃষ্টান্ত দিয়ে তা বোঝানো হয়েছে। নিয়ন্ত্রণ করা দরকার। যখনই শত্রুপক্ষ চলে আসে তখনই পূর্ব কি করে সব নেই ক্লিয়ার। আনন্দ পাওয়া যায় এখন তো গীতা তো এই দ্বিতীয় অধ্যায় থেকে আনন্দ শুরু। যখন কেউ সত্য সম্পর্কে জানতে পারে তখন সে Rasa
থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের বিষয় থেকে যায়। এই বিষয়টাকে বোঝা গিয়েছে। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হন। এই প্রথম লাইনটি বোঝা গিয়েছে। বোঝা গেছে? এটা বুঝতে হবে ক্লিয়ার। কি বোঝা গেছে? যেরকম আমরা এখন অনেক কিছু ত্যাগ করে এখন এক সেবায় ব্রতী হচ্ছি। এর মাঝে আমার ওই সুখগুলো মনে পড়তে পারে, জাগরিত হতে পারে, কিন্তু যখন আমি এই সেবায় বেশি রত হবো ভগবান সেবায়, তখন আমার ওইতে আবার দমন হয়ে যাবে চিরতরে। এভাবে আমার যাওয়া যাবে। ঠিক আছে, কি বলতে পারো? হ্যাঁ, প্রথম লাইন কি বলছো? বোঝা গেছে? বোঝা গেছে প্রথম লাইন কি বলে? ইন্দ্রিয় সুখ ভোগ থেকে সে নিবৃত্ত হতে পারে, কিন্তু তারপরেও ইন্দ্রিয় সুখ ভোগের যে আসক্তি থেকে যাচ্ছে, চিন্তা ভাবনা থেকে যাচ্ছে, আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে। বোঝা যায়? আমরা কি নিরামিষ স্বাদ আছে না, প্রসাদ বুঝে হওয়ার পরে মাংস যে খেত, মাংস খায় না, তখন সে কি করছে? কাশ্মীর তৈরি করছে। ওই স্বাদটা এখানে পাওয়া যায়, ওইটা থেকে ভুলে যাবে। এখন সে যে ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে, তবুও ইন্দ্রিয় সুখের ভোগের আসক্তি থেকে যায়। কিন্তু এই আসক্তি উচ্চতর যদি স্বাদ আস্বাদন করতে পারে, আর করার ফলে তার এই আসক্তি আর এই উচ্চতর স্বাদ যদি না পায়, সারা জীবনে কাশ্মীরের স্বাদে মানুষ এটা আরো অপরাধ করবো। ওইটা দিয়ে যদি ঠিক আছে? ছাড় দিয়ে মাছ উচ্চতর স্বাদটা এই কথাটা কৃষ্ণ ভাবনা। কৃষ্ণ শক্তি কখন নষ্ট হয় না, শক্তিকে রূপান্তর করেছে কি তৃতীয় শ্রেণীর বিজ্ঞানে শক্তির কথা ধ্বংস নেই, তাই না? শক্তি কি করা যায়? একশক্তি থেকে আটশক্তিতে রূপান্তর করা যায়। এই আসক্তি কখন ধ্বংস হয়। কিন্তু এই আসক্তি উচ্চতা স্বাদের মাধ্যমে স্থান করা যায়। বুঝতে পেরেছি? হ্যাঁ, বুঝতে পেরেছি? এই আসক্তির কখনো ধ্বংস হয় না, কিন্তু উচ্চতর স্বাদের মাধ্যমে এই আসক্তি নিবৃত্ত। আমাকে অনেক লোক জিজ্ঞাসা করতো, তখন আমি চৌধুরী করতাম, তোমাদের মাছ খেয়ে খাওয়ার ইচ্ছা লাগে না? যে কোনোদিন খায়নি তার কখনো আসবে না। যে কখনো চিনি খায়নি, চিনি স্বাদ কিসে জানে, তার কথা ভুলেই করে। এই এখন যদি মন্দির গেলে আমাদের যদি এই শিক্ষা দেয়, আমাদের যদি এই শিক্ষা দেয়, এই মাছ মাংস ত্যাগ করতে হয়, মাছ মাংস খেতে হয়, এই মাছ মাংস না খা যদি জ্ঞান দেয়, আমি কোনো স্বাদ পাবো না, আপনি তো চিরতরে নিবৃত্ত। আমি ওটা ত্যাগ করে আগেই ত্যাগ আছে, তুমি আমার জ্ঞান করে জন্মে আছে, আমার যদি ওই জ্ঞান দেয় তা আমার ভালো লাগবে। ঘনিষ্ঠ ভক্ত হয়ে এইগুলো আমার জ্ঞান দেবে, এই আছে আমার জ্ঞান দিতে। দেখলাম আমরা রাত্রি যখন যায় তখন এই জ্ঞানগুলো দেওয়া হয়, কিন্তু যে স্বাদ কখনো পাই এটাকে কোনো প্রয়োজন নেই, বুদ্ধি আছে, বুঝতে ঠিক আছে? এই জন্য এই উচ্চতার স্বাদ কৃষ্ণ ভাবনা যে স্বাদ যদি গ্রহণ করে
তারপরে এগুলো তার চলে যায়। আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত থাকবে। পরের দিন এই দিনে ক্লাস দেখো আলোচনা হবে। বংশা পরপর ভাষা